ব্রিটিশ মিউজিয়াম প্রত্নতত্ত্ব এবং নৃতাত্ত্বিকতার জন্য অসাধারণ অবদানের এক বিস্তৃত জাতীয় জাদুঘর। এটি ক্যামডন বারোর ব্লুমসবারি জেলায় অবস্থিত। 1753 সালে পার্লামেন্ট আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত। জাদুঘরের বর্তমান ভবনটি গ্রিক পুনরুজ্জীবন শৈলীতে ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে পৃথিবীর নানা প্রান্তের উল্লেখযোগ্য সব নিদর্শন। এসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হিসেবে ধরা হয় এলগিন মার্বেল, যা 19 শতকের গোড়ার দিকে অ্যাথেন্স পার্থেনন থেকে সরিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। সপ্তম লর্ড এলগিনের ব্যবস্থাপনায় থমাস ব্রুসের মাধ্যমে পাঠানো হয়েছিল এই মহামূল্যবান মার্বেল। সংগ্রহের অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে হ্যালিকার্নাসাসের সমাধি এবং ইফেসাসের আর্টেমিসের মন্দির গ্রিক ভাস্কর্য, রোসেটা স্টোন, যা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফ পড়ার চাবিকাঠি প্রদান করেছিল, কালা নিনেভেহের প্রাসাদ এবং মন্দির থেকে প্রাপ্ত কালো ওবেলিস্ক এবং অন্যান্য অ্যাসিরিয়ান ধ্বংসাবশেষ, প্রাচীন মেসোপটেমীয় শহর উর থেকে প্রাপ্ত সূক্ষ্ম সোনা, রূপা এবং খোলের কাজ, তথাকথিত রোমের কাছে পাওয়া প্রথম শতাব্দীর একটি ক্যামিও কাচের পাত্র, পোর্টল্যান্ড আমদানি সাফোকের সাটন হুতে পাওয়া সপ্তম শতাব্দীর জাহাজের সমাধি থেকে পাওয়া ধন, মিং এবং অন্যান্য রাজবংশের চীনা সিরামিক। এছাড়া মেসোপটেমীয় ও ব্যাবিলনীয় সভ্যতার নানা নিদর্শন সংরক্ষিত আছে এই জাদুঘরে। প্রতি বছর যত পর্যটক ব্রিটেন তথা লন্ডন ঘুরতে আসেন, তাদের সবারই গন্তব্য হয় ব্রিটিশ মিউজিয়াম। আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল যুক্তরাজ্য ভ্রমণে ঘুরে দেখেছেন বিখ্যাত এই মিউজিয়াম। চলুন তোফাজ্জল রুবেলের সঙ্গী হই আমরাও। মিউজিয়াম চত্বরে ঢুকতেই দেখা মেলে বিশাল এক লাইব্রেরি। ব্রিটেনের প্রাচীন সব বই সংরক্ষিত আছে এখানে। লাইব্রেরির বিখ্যাত গোলাকার পাঠকক্ষটি 1850-এর দশকে নির্মিত হয়েছিল। 1997 সালে সেন্ট প্যানক্রাসে একটি নতুন লাইব্রেরি ভবন খোলার আগ পর্যন্ত জাতীয় লাইব্রেরির প্রায় অর্ধেক সংগ্রহ জাদুঘরে সংরক্ষিত ছিল। ব্যস্ত লাইব্রেরি চত্বরে দেখা মেলে বহু পাঠকের। অনেকে সার বেঁধে বই কিনছেন নানা রকম স্মারক এবং সুভেনির। মজার ব্যাপার হলো, লন্ডনের যে কোনো প্রান্ত থেকে মেট্রোতে করে ব্রিটিশ মিউজিয়াম স্টেশনে এসে নামলে ফ্রিতে ঘুরে দেখা যায় পুরো জাদুঘর, শুধুমাত্র আর্ট গ্যালারি বাদে। ব্রিটিশ মিউজিয়ামে শুধুমাত্র মেসোপটেমীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শনই নয়, সেই সঙ্গে ইউরোপের রেনেসাঁ যুগ কিংবা এশিয়া আফ্রিকার নানা ইতিহাস এবং নিদর্শন সংরক্ষিত আছে। জাদুঘর মানবজাতি এবং পরিবেশের প্রাথমিক বাস্তব প্রমাণ সংরক্ষণ এবং ব্যাখ্যা করার জন্য নিবেদিত প্রতিষ্ঠান। এই প্রাথমিক প্রমাণ সংরক্ষণের কারণে জাদুঘরকে প্রায়ই তুলনা করা হয় লাইব্রেরির সঙ্গে, কারণ জাদুঘরে সংরক্ষিত জিনিসপত্রকে অধ্যয়ন ও গবেষণার কাঁচামাল হিসেবে ধরা হয়। জাদুঘর শব্দটির উৎপত্তি গ্রিক ভাষায় মোসিউন শব্দ থেকে। মোসিউনের অর্থ মিউজদের আসন এবং এটি একটি দার্শনিক প্রতিষ্ঠান বা চিন্তাভাবনার স্থানকে নির্দেশ করে। এক রৌদ্রোজ্জ্বল সকালে তোফাজ্জল রুবেল প্রবেশ করেন ঐতিহাসিক ব্রিটিশ মিউজিয়ামে। ঘুরে ঘুরে দেখেন মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি। তার চোখের বড় পর্দায় দেখা কোনো সিনেমার নিপুণ দৃশ্যের মতো একের পর এক হাজির হতে থাকে পৃথিবীর বিভিন্ন স্থানের কয়েক হাজার বছরের স্মৃতি। বিপুল শিহরণে রুবেল ভাবেন, এই সেই ব্রিটিশ সাম্রাজ্য যাকে ঘিরে একসময় প্রবাদ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না,
সময়ের পথে হেঁটে হেঁটে সেই প্রবাদ হয়তো এখন রূপকথায় পরিণত হয়েছে, কিন্তু ব্রিটিশরা যে আদতে প্রায় পুরো পৃথিবী তাদের শাসনতলে এনেছিল তার অনেকটাই বাস্তবে ধরা দেয় এই মিউজিয়ামে এলে। এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার তথ্য বলছে, ব্রিটিশ মিউজিয়ামটি কেবল জ্ঞানী ও কৌতূহলী ব্যক্তিদের পরিদর্শন ও বিনোদনের জন্য নয়, বরং জনসাধারণের সাধারণ ব্যবহার এবং সুবিধার জন্য গঠিত হয়েছিল, যেন বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে তাদের পূর্বসূরীরা পৃথিবীর সভ্যতার এগিয়ে যাওয়ার কি দারুণ অবদান রেখে গেছেন।